বাংলাদেশ প্রসঙ্গে আগ্রাসী বক্তব্য দেয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর দুদেশের সুসম্পর্কের স্বার্থে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। আব্দুল্লাহ খান মুন্নার সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন FM বায়েজিদ। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর আগ্রাসী ও আধিপত্যবাদী বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, একদিকে হাজারো মায়ের বুক খালি করা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অন্যদিকে এখন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে তার বক্তব্যের জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে, যার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার ছবি এখনো গণভবনে কেন? এ সময় অন্তর্বর্তী সরকারকে আরো কঠিন হওয়ার পরামর্শ দেন বক্তারা। রাজনাথ, আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ, আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায়। আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। এদিকে মগবাজারের নিজস্ব কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি। তিনি বলেন, আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে ভারতের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চায় বাংলাদেশ। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। গুম, খুন, দুর্নীতি, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী এবং চাঁদাবাজদের সকলকে আইনের আওতায় এনে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভারত থেকে কিছু ইউটিউবার মিথ্যা প্রচারণা চালায়ে মানুষকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত। FM বায়েজিদ, জিটিভি নিউজ, ঢাকা।